বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো খিচুড়ি, গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ি। এখন তো বর্ষাকাল, তো বর্ষাকাল মানে একটু খিচুড়িতে হলে দারুণ জমে যায়। তো কেমন করে করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিন্তু আমি সবজি দিয়ে করেছি। তো প্রথমে কিন্তু মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালে খিচুড়িটা করবো, মুগ ডাল আর এখানে গোবিন্দভোগ আতপ চাল। গোবিন্দভোগ আতপ চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এখানে দেখো কিছুটা আলু আর ফুলকপি ভেজে রেখে দিয়েছি। এখানে একটুখানি ঝিঙে কেটে রেখেছি, ঝিঙেটা কিন্তু আমি ভাজিনি, এটা কিন্তু কাঁচাই দেবো। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। আলু ফুলকপি ভেজেছিলাম, সেই আলু ফুলকপির তেলের সঙ্গে কিছু তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিছুটা ফোড়ন দেবো, নিয়ে দেবো কিছুটা জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। একটাই পাকা লঙ্কা ছিল, তো যাই হোক দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে ভালোও লাগে খেতে। তো দিয়ে দিলাম কিছুটা নর্মাল যে জিরেটা আমরা ব্যবহার করি সেই জিরে দিয়ে একটু ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আমি ফোড়নটাকে পুড়াবো না, ফোড়নটা পুড়ালেই কিন্তু গন্ধ কেমনই তেতো হয়ে যাবে। তো যাই হোক, আর দেবো একটু সামান্য মেথি, এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো। আর লঙ্কা আমি একটু বেশিই দিয়েছি। তোমরা যদি লঙ্কা অল্প দিতে চাও, ঝাল কম খেতে চাও, তো লঙ্কার কোয়ান্টিটিটা কমিয়ে দিতে পারো। তো যাই হোক, এবার আমি দিয়ে দেবো মুগ ডালটা। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, 150 একটু বেশি নেওয়া আছে বন্ধুরা। যতটাই মুগ ডাল নিয়েছি ততটাই কিন্তু গোবিন্দভোগ আতপ চালও নিয়েছি। তো প্রথমে কিন্তু ডালটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব। মুগ ডালটাকে একটু সুন্দর করে ভেজে নেব, যখন মুগ ডালে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তো দেখো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এবার কিন্তু আমি গোবিন্দভোগ আতপ চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ আতপ চালটা ভালো করে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছি। শুকনো করে রাখবে চালটাকে, তাহলে কিন্তু ভেজা চাল ভাজা যায় না। তো যাই হোক, ডাল আর চালটা কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করবো, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। মশলাটা দিয়ে চাল আর ডালটা আমি ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। যতটা কষানো হবে ততটা কিন্তু খিচুড়িটা দারুণ লাগবে খেতে। ভালো করে কষিয়ে নিলাম। দেখো আমার কিন্তু কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি আন্দাজ করে জল দিয়ে দেবো। গোবিন্দভোগ আতপ চাল যেহেতু, আর আমার এটা মুগ ডালটাও সোনা মুগ ডাল ছিল, তো সেহেতু জলটা কিন্তু খুব বেশি লাগবে না। চাল আর ডাল দিয়ে জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে কিন্তু আমি একটু পরে ঢাকা দিয়ে দেবো এটাকে। তো যাই হোক, চলো ঢাকনাটা খুলে দেখি। চাল আর ডালটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। আর গোবিন্দভোগ আতপ চাল খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এবার কিন্তু আমি এর মধ্যে কাঁচা ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা কিন্তু আমি ভাজিনি বন্ধুরা, তোমরা যদি চাও তো ভেজেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরও একবার। খিচুড়িটা যত নাড়া হবে ততই কিন্তু ভালো হয়। তো দেখো, এবার আমি আলুটা আর ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চালটাকে চাল ডালটা আমার অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে, মানে খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা আমি এখন দিয়েছি বন্ধুরা, তোমরা যদি চাও তো প্রথমেও দিয়ে দিতে পারো, যখন চাল আর ডালটা দিচ্ছ তখনও কিন্তু টমেটোটা তোমরা দিয়ে দিতে পারো। আমাদের টমেটোটা একটু ভালোবাসি খেতে, মুখে পড়বে দেখেই আমি কিন্তু এখন দিয়েছি টমেটোটা। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু ফাইনালি আমার হয়ে এসছে। এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখো কিছুটা জিরে ফোড়ন দিয়ে আমি কিছুটা লাল বাদাম ভেজে নিয়েছি। খিচুড়ির মধ্যে একটু বাদাম দিলে কিন্তু ভালোই লাগে, আর তেলের মধ্যে বাদাম ভেজে দিলে দেখবে সেই খিচুড়িতে স্বাদটাও অসাধারণ লাগে। খিচুড়িতে বাদাম দেওয়ার সময় অবশ্যই কিন্তু নামানোর আগে আগে দেবে, আগে কিন্তু বাদাম দেবে না, তাহলে বাদামটা কিন্তু নরম হয়ে যাবে। তো বাদামটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। খিচুড়িটা ফাইনালি আমার কিন্তু হয়েই এসছে। আর রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানিও। দিয়ে দিলাম একটুখানি আদা কেটে ঘষে নিয়েছিলাম আমি, দিয়ে দিলাম কিছুটা আদা। আমি কিন্তু গ্যাসটাকে একদম লো করে রেখেছি। তো কেমন লাগছে আমার এই খিচুড়ি রান্নাটা? যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো, বাদাম ভাজাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাদাম ভাজাটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নামানোর শেষে জাস্ট একটু ধনেপাতা দিব, তাহলে কিন্তু আমার খিচুড়ি ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ,
বেল বাটনটা অন করতে বলো না কিন্তু, বেল বাটনটা অন করলে তোমার কাছে চলে যাবে নতুন নতুন রান্না। তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। নামানোর আগে এই জিনিসটা না দিলে তো ভালোই লাগবে না, সেটা হচ্ছে ঘি। খিচুড়িতে একটু ঘি না দিলে ভালোই লাগবে না। তো সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। আজকে সবাইকে জানাচ্ছি টাটা।